This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সুতি এবং শামশেরগঞ্জের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আইন ভঙ্গকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়েছে পুলিশ। জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুষ্কৃতী ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। ভুল তথ্য ছড়ালে পুলিশ ব্যবস্থা নেবে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালো রাজ্য পুলিশ। ধুলিয়ানের দিকেও নজর রাখবো। ধুলিয়ানে স্বাভাবিক হয়েছে রেল পরিষেবা। ওয়াকফ আইনের প্রতিবাদে গতকাল রণক্ষেত্রের চেহারা নেয় ধুলিয়ানও। পূর্ব রেল সূত্রের খবর, রেল লাইনের বেশ কিছু অংশে শাবল বা লোহার রড জাতীয় কিছু দিয়ে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। বিপর্যস্ত হয় রেল লাইন, বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। গোটা রেল লাইন খতিয়ে দেখার পর ফের চালু পরিষেবা। জলঙ্গিতে ওয়াকফ আইনের প্রতিবাদে মিছিল থেকে বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর। গতকাল জলঙ্গির সাদিখানা দেয়ার থেকে জলঙ্গির বিডিও অফিস পর্যন্ত প্রায় 4 কিলোমিটার প্রতিবাদ মিছিল বের হয়। অভিযোগ উঠছে যে মিছিল এবং প্রতিবাদ সভা থেকে ফেরার পথে বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর চালায় একদল যুবক। আর সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখছেন সেই ছবি, জলঙ্গির ছবি দেখছেন। জলঙ্গিতে ওয়াকফ আইনের প্রতিবাদে মিছিল থেকে বিডিও অফিসে ব্যাপক ভাঙচুরের ছবি। ওয়াকফ আন্দোলনের নামে মুর্শিদাবাদে ফের তাণ্ডব। গতকালের তাণ্ডবে এখনো পর্যন্ত আটক মোট 40 জন। সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে? আমাদের সহকর্মী কৌশিক রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কৌশিক, দেখো, এখনো পর্যন্ত কিন্তু 40 জনকে আটক করা হয়েছে। গতকাল যে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সুতির যে সাজুর মোড় এবং শামশেরগঞ্জের দুলিয়ান, সমস্ত জায়গায় এই দুটি জায়গা থেকে কিন্তু জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে যেটা এখনো জানা যাচ্ছে যে 40 জনকে আটক করা হয়েছে। গতকাল কিন্তু 5 থেকে 6 ঘন্টা কিন্তু তাণ্ডবকারীদের দখলে ছিল। এরপর কিন্তু পুলিশ তাদেরকে সরাতে সক্ষম হয় এবং রেল লাইনেও কিন্তু বসেছিলেন এরকমটাও, এর ফলে কিন্তু রেলও অবরোধ হয়ে পড়ে। সেই রকম 40 জনকে এখনো পর্যন্ত চিহ্নিত করে আটক করা হয়েছে। তবে এই সংখ্যাটা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে এখন কিন্তু কিছুটা হলেও স্বাভাবিকের পথে ধুলিয়ান এবং সুতি সাজুর মোড় এলাকায়। গতকাল যে ওয়াকফ আন্দোলনের নামে গাড়ি পুড়িয়ে দেওয়া থেকে পুলিশ সরকারি বাস পুড়িয়ে দেওয়া, অ্যাম্বুলেন্স পর্যন্ত রেহাই পায়নি। সেখানে অ্যাম্বুলেন্সের চালককে মারধর পর্যন্ত করা হয়েছিল। ঘটনায় আহত হয়েছিল বেশ কয়েকজন পুলিশ আধিকারিক এবং এইচডিপিও পদমর্যাদার অফিসাররাও কিন্তু আহত হয়েছিলেন। তারপর থেকে কিন্তু ধরপাকড় চলছিল রাতে, যখন এরপর সরিয়ে দেওয়া হয় জাতীয় সড়ক থেকে এবং তারপরে 40 জনকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত। রনিপা, বেশ, অনেক ধন্যবাদ কৌশিক। নজর রাখো। পরের খবরে নজর রাখতেই হচ্ছে, কারণ বিকাশ ভবনে চাকরি হারা শিক্ষকদের সঙ্গে ম্যারাথন বৈঠক। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মেগা বৈঠকের পর প্রথম TV9 বাংলার মুখোমুখি হলেন শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করা হবে। শীর্ষ আদালতে রিভিউ পিটিশনের আশ্বাস ব্রাত্য বসুর। আর একবার জানিয়ে দিই যে বিকাশ ভবনে চাকরি হারা শিক্ষক যারা, তাদের সঙ্গে ম্যারাথন বৈঠকে শিক্ষামন্ত্রী। এই মেগা বৈঠকের পরেই প্রথম TV9 বাংলাতে মুখোমুখি হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করা হয়। শীর্ষ আদালতে রিভিউ পিটিশনের আশ্বাস ব্রাত্য বসু। যদি রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়, তাহলে যারা চাকরি হারা তাদের কিন্তু চাকরি ফেরত পাবার কোনো আশা নেই। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, রিভিউ পিটিশন যদি আদালত অ্যালাউ না করে তাহলে এদের চাকরি ফিরে পাওয়ার কোনো রাস্তা নেই। কোনো রাস্তাই নেই। এটা তো প্রথমে বুঝে নিতে হবে যে রিভিউ পিটিশন করছি মানে একটি নির্দিষ্ট মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে তার কাছেই আমরা রিভিউ পিটিশন করছি। যে আপনি আপনার যাদের এই পুরো প্যানেল বাতিল হলো তাদের একটা বড় যোগ্য অংশের জন্য যদি আপনি অনুগ্রহ করে আপনি আপনার রায় পুনর্বিবেচনা করেন, তো চাকরি যদি চলে যায়, সেটাও যদি খারিজ হয়, তখন আর জানি না কি রাস্তা আছে। কথা বলবো আমাদের সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, তুমি আচার্য ভবনের সামনেই রয়েছো, শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো।
শ্রাবন্তী, আচার্য ভবনের সামনে যারা অনশনরত চাকরিহারা তারা রয়েছেন এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি তো বলছেন যে এই রিভিউ পিটিশন সেটা যদি খারিজ হয়ে যায় তাহলে চাকরিহারারা চাকরি ফেরত পাবেন না। কি বলছেন অনশনরত চাকরিহারারা, তারা কতক্ষণ অনশন চালিয়ে যাবেন? রনিপা, ইতিমধ্যেই আমরা দেখেছি যে মধ্যশিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং যেরকমটা শিক্ষামন্ত্রী নিজে বলেছেন যে রিভিউ পিটিশন অর্থাৎ পুনর্বিবেচনার আর্জি, অর্থাৎ যে রায়টা রয়েছে সেটা আরেকবার বিবেচনা করুন। সেখানে কেন পুনর্বিবেচনা, তার কারণ হচ্ছে বেশ নতুন কিছু তথ্য তারা দিতে চাইছেন। যেমন আমরা জানি যে সোমবারের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি হবে, সেক্ষেত্রে যোগ্য যারা তাদেরকে অন্তত এই রায়তে যাতে এই রায়ের কোপ যাতে তাদের উপরে না পড়ে তার জন্যই এই পুনর্বিবেচনার আর্জি। যদিও রনিপা তার শেষ অংশটা কিন্তু খুব একটা আশঙ্কাজনক। তিনি বলছেন যদি রিভিউ পিটিশন খারিজ হয় তাহলে জানি না কি করব। রয়েছেন সুমন বিশ্বাস যিনি অনশন করছেন, তার কাছে সরাসরি চলে যাব। শিক্ষামন্ত্রী বলছেন যে রিভিউ পিটিশন যদি খারিজ হয় তাহলে আর হয়তো কোনো পথ থাকবে না বা কি হবে জানি না, সরকার আশঙ্কা প্রকাশ করছেন। তাদেরকে বলুন, তারা আবার রাজ্যবাসীকে যোগ্য শিক্ষকদের আবার বিভ্রান্ত করছে। তাদেরকে বলুন আমরা অনশনে বসে আছি, এই বিষয়ে তারা যদি আমাদের সাথে আলোচনা করে আমরা পদ বাতলে দিতে পারি। চেয়ারম্যানের সাথে তো আমার আলোচনা হয়েছে, তিনি তো সন্তুষ্ট আমার সাথে কথা বলে। ব্রাত্য বসু উচ্চশিক্ষামন্ত্রী, তিনি আমারও শিক্ষামন্ত্রী, তাকে বলুন আমরা অনশনে বসে আছি আচার্য সদনে, আমাদের সাথে যেন কথা বলে। রিভিউ পিটিশনে কি আর্জি করা উচিত আপনার কি মনে হয়? রিভিউ পিটিশনে কি আর্জি করা উচিত? যোগ্যদের অযোগ্যদের নিখুঁত এবং নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। সেটা তো সোমবার হচ্ছে। সোমবার নয়, এক্ষুনি ওরা রেডি, এক্ষুনি করতে বলুন। এবং এই যে যোগ্য অযোগ্যদের তালিকা নিখুঁত এবং নির্ভুল, তার জন্য সাপোর্টিং ডকুমেন্টস কি? দিস ইজ ওএমআর মিরর ইমেজ কপি। এটা আমি অথেন্টিক বলার রাইট আছে। এই যে লালবাড়িটা আচার্য সদন স্কুল সার্ভিস কমিশনের অফিস চেয়ারম্যান, তিনি বলবেন এই ওএমআর কপিগুলো ভ্যালিড, অথেন্টিক, এই রইল ওএমআর কপি। তার একটা প্রশ্ন আসবে না যে এসএসসি ভবন চাইলে আগে দিতে পারতো মামলার সময়, তাহলে এখন দিচ্ছ কেন? এটা তো এখন দিচ্ছে কেন? এটা দেয়নি, তার কারণ হচ্ছে এই যে ওএমআর কপি দিলে পুরো রাজ্যবাসী, আপনিও জেনে যাবেন যে কত দুর্নীতি হয়েছে, মানে চাল আর কাকর, এটা আপনিও আলাদা করে ফেলতে পারবেন ঘরে বসে। একদম বুঝতে পারছি শ্রাবন্তী, আপাতত অনেক ধন্যবাদ তোমায়। নজর রাখো। মেট্রোপলিটন বাইপাস ধাবা সংলগ্ন বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা। গতকাল রাত 11টা নাগাদ আগুন লাগে বস্তিতে। বশীভূত পরপর প্রায় 15 থেকে 20টা ঘর। দমকলের 4টি ইঞ্জিনের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো খবর নেই।